শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাধামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে না, তো বেশ কয়েকটা দিন হচ্ছে আমি না হাঁটতে যেতে পারছি না, কারণ পায়ে না প্রচণ্ড ব্যথা হয়েছে। তো তার জন্য দেখো, কালকেরও হাঁটতে যেতে পারিনি, আজকেরও হাঁটতে যেতে পারিনি। তো হাঁটতে যাইনি বলে দেখো, সকাল সকাল আমি 6টার মধ্যে দোকানটা খুলে ফেললাম। তারপরে দেখো যে বাসি কাজগুলো আমাকে তো একা হাতে সমস্ত দিক কিন্তু সামলাতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই কিন্তু দোকানের দায়িত্বটা সমস্ত কিছু কিন্তু আমার ওপর তুলে দিয়েছে। মানে সংসার, দোকান সব কিন্তু আমার একারই দায়িত্বে। মানে ও শুধু দোকানের যে দোকানের জিনিসপত্রটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু ও গস্ত করে এনে দেবে, আর আমি দোকানটা সারাদিন বেচাকেনা করব, এটাই আমার দায়িত্ব। তাছাড়া ওর সাথে সাথে রয়েছে মেয়ের ঝামেলা, রয়েছে ঘরের সমস্ত কাজ রয়েছে, এমনকি 4-5 জনের মানুষের প্রতিদিন রান্না বান্না সমস্ত কিন্তু এই দোকান থেকেই আমার করতে হয়। তার জন্য আমি সকাল থেকে আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে কি কি করছি না করছি, কিভাবে দোকান সামলে সমস্ত কাজগুলো কিন্তু আমি করে থাকি, সেটা প্রতিদিন তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। আমার ডেলি লাইফস্টাইল রুটিন। তোমরা অনেক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো যেসব বন্ধুরা আমার সাথে জুড়ে আছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের দাদাভাই সকালবেলা যখন দোকানে ঢুকেছিল না ওই তেলটা নেওয়ার জন্য, তখন দেখো এই যে পেনের কৌটোটা ফেলে দিয়েই চলে গিয়েছিল, কিন্তু তুলে দেয়নি। তো দেখো, আমি ঝাঁট দেওয়ার সময় ওটা কিন্তু তুলে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে দেখো, পুকুর ঘাট থেকে 2 বালতি জল আনলাম, আর এনে দেখো যে বাসি বাসনগুলো ছিল সেই বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি। তো আমাদের না সকালবেলা হলেই না 2টো মানুষ ধরো খায়, তা সত্ত্বেও কিন্তু অনেকটা পরিমাণ বাসন পড়ে থাকে। কারণটা কি বলো তো, যেহেতু আমরা টুকটাক বেশি খাই, তো ভাত মুড়ির থেকে না টুকটাক বেশি খাওয়া হয়। তো মেয়ে হয়তো 2-3টে বাটিতে টুকটাক জিনিস খেয়ে থাকে, আমরা হয়তো সন্ধ্যা থেকে খেয়ে থাকি, তো সেইটা না সন্ধ্যাবেলা আর ধোয়া হয় না। তো সন্ধ্যাবেলা আর কীভাবে ধোবো বলো, এভাবে বাইরে বসে তো বাসন ধোয়া যায় না। সন্ধ্যা থেকে যেসব বাসনগুলো পড়ে সেই বাসনগুলো কিন্তু একটা গামলার মধ্যে করে আমি রেখে দিই। তারপর তোমাদের দাদাভাই এলে ওকে কিন্তু খেতে দেওয়া, এইসবগুলো। তারপরে তরকারি থাকে যে বাসনে বা বাটিতে ডেচকিতে, সেইগুলো কিন্তু পড়ে থাকে। তো সেইগুলো সব একসাথে যদি বার করি, হাঁড়ি কড়া সমস্ত কিছু একটু বেশি বাসন লাগে। তো 2 বালতি জল এনেছি, ওই জলে কিন্তু হয়ে যাবে। আমি না আগে না পুকুর ছাড়া এভাবে না জল তুলে বাসন কিন্তু ধুতে পারতাম না। মনে হতো যেন জল কম হচ্ছে, বাসনের গায়ে কিন্তু সাবানের গাঁ আছানো লেগে আছে, এরা মনে হতো। কিন্তু কি বলতো, যেটা অভ্যাস হয়ে যায় তো এর জন্য। তো দেখো, এখন আমি তোলা জলে প্রায় বেশ কয়েক বছর ধরে বাসন এভাবে কিন্তু ধোয়া ফেলা করছি। তো আমার না এখন অভ্যাস হয়ে গেছে, অল্প জলের মধ্যেও বাসনগুলো কিন্তু আমি ভালো করে সুন্দর করে আমি কিন্তু ধুয়ে নিতে পারি। তো এটা কিন্তু কি বলতো, সময়ের সাথে নিজের কিন্তু তোমার অভ্যাস নিজেও পরিবর্তন হয়ে যায়। তুমি বিয়ের আগে দেখবে বাপের বাড়িতে তুমি একরকম থাকো, সেখানকার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে। সেখানে খাবার দাবার থেকে, সবার সাথে আচরণ থেকে, জিনিসপত্র রাখা থেকে কিন্তু সব কিন্তু অন্যরকম। আর যখন তুমি তোমার বিয়ের পরে যখন তোমার স্বামীর বাড়িতে আসো না, তো তখন তোমার সেখানে এলে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ বদলে যায়। তুমি প্রথম জানো না সংসারে কিভাবে কোন জিনিসটা কিন্তু গুছিয়ে করলে শাশুড়ি শ্বশুর সবাই কিন্তু বলবে ভালো। কিন্তু সেটা কিন্তু কি বলতো, বাপের বাড়িতে মাদেরকে দেখি যে এরকম জিনিসপত্র গুছিয়ে রাখতে, তারপরে রান্না বান্না করতে। কিন্তু এই বাড়িতে আমি আসার পরে বুঝেছি, জানো তো, মায়ের বাড়ি যেসব জিনিসগুলো করে থাকতাম ছোট্ট ভুল যদি করে থাকতাম, মা কিন্তু বললো ভালো। কিন্তু শ্বশুরবাড়িতে যখন এলাম বিয়ের পরে, তখন কিন্তু আমি রান্না করতে গিয়ে প্রথম আমি রান্না করেছিলাম ডাল, আর একটা তরকারি করেছিলাম, জানো তো। তো আমার অতটা না মনে নেই, যেহেতু 7 বছর হয়ে গেছে, কিন্তু ডালের ঘটনাটা আমার কিন্তু একদম মনেই আছে। তো রান্না করেছিলাম, আমরা না গরিব মানুষ ছিলাম, তো 4-5 জনের সংসার ছিল। তো বাবা দিন আনতো দিন খাওয়া হতো।
তো আমাদের একটু 100 ধরি ডাল রান্না করতাম, সেটা কিন্তু দুবেলা খেতাম। আর ডালটা না একটু পাতলা করে রান্না করতাম। আমার না আগে না পাতলা ডাল খেতে ভীষণ ভালো লাগতো। ওই ডালের পাতলা উপরের ঝোলটা না আমার খুব ভালো লাগতো, আর আলু সেদ্ধ। কিন্তু এখানে আসার পর ডালটা না একটু পাতলা করে ফেলেছিলাম বলে সব লোকের কাছে কিন্তু জানিয়ে জানিয়ে বলেছে ডাল পড়েছে পুকুরের জলের মতো। সমস্ত লোকের কাছে বলেছে, জানো তো এই কথাগুলো শুনতে আমার এতটা খারাপ লাগা তো দূরের কথা, কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল যে মাদের বাড়িতে আমি দেখো ডাল রান্না করতাম, অনেক রকম তরকারি, আমি কিন্তু সমস্ত কিছু রান্না করতে পারতাম, কিন্তু আমি সেগুলো রান্না করার পরও মা কিন্তু বলেছে ভালো। কিন্তু এই বাড়িতে যখন প্রথম প্রথম রান্না করেছি ভালো হলেও সবাই কিন্তু বলেছে এইগুলো একদমই ভালো হয়নি। তো এই পরিস্থিতিতে না থাকতে থাকতে নিজেকে এত ঘৃণার চোখে দেখছিলাম যে আমি কি পারবো না এই সংসারটাকে ওদের মতনভাবে গুছিয়ে করতে। ওরা কি চায় না চায় আমি কিন্তু সেগুলো সবগুলো কিন্তু করতে চাই। তো ওদের মনে কীভাবে খুশি আনতে হয় সেটা কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু চেষ্টা করতাম, কিন্তু জানো তো তাও চেষ্টা করে পারিনি। আমার শাশুড়ি মা কোনো দিন আমার হাত ধরে দেখিয়ে দেয়নি এই জিনিসটা এইভাবে করলে ভালো লাগবে, দেখবে এই জিনিসটা এখানে রাখলে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু সুন্দর লাগবে, এটা কিন্তু কোনো দিন আমার ভালোবেসে বলেনি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমাদের ঘরের পাশে ছোট্ট একটা লাউ গাছ বনের মধ্যে থেকে আমি গড়িয়ে এনে বসিয়েছিলাম। সেই গাছটা আজ কত বড় হয়ে গেছে দেখতে দেখতে চোখের সামনে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখেছো তো ঘরের পাশে কতটা ঘাস হয়ে গিয়েছে, কিছুদিন আগে ঘাসগুলো কিন্তু উপরে ফেলে দিয়েছিলাম, তা সত্ত্বেও দেখো কতটা পরিমাণ বন ভর্তি হয়ে গিয়েছে। আর এই না জঙ্গলের মধ্যে থেকে না ভীষণ জোঁকের ভয় লাগে। তো দেখো পাশের দোকান থেকে আতপ চাল 500 গ্রাম কিনে এনেছি 20 টাকা দিয়ে। তো বুঝতে পারিনি, জানো তো আতপ চালের মধ্যে জলটা দিয়ে ফেলেছিলাম। তারপর দেখলাম ওই যে কেমন একটা না কালো কালো কী সব কালো কালো রয়েছে, এগুলো মনে হয় ইঁদুর হোক যাই হোক পটি করে ফেলেছে মনে হয়, তাহলে আমি বেঁচে কিন্তু ফেলে দিতাম। এই চালটা কি বিক্রি করার যোগ্য? ওরা তো দেখেছে যে চালটা এরকম, তাও কিন্তু আমি কিন্তু জিজ্ঞাসা করে এসেছি সকালবেলা যে তোমাদের দোকানে আতপ চাল রয়েছে। উনি কিন্তু বলেছে হ্যাঁ আছে, কিন্তু উনি কিন্তু দেখে বিক্রি করা উচিত ছিল না। আমি না 2 বালতি জল লেগেছে এই চালটাকে পরিষ্কার করতে, একটা একটা করে সমস্ত কিন্তু আমি ঘড়ির কাঁটায় বাজে এখন 11:15, এখনও কিন্তু আমার রান্না হয়নি। সকাল 10টা বাজলে কিন্তু আমার উনুনে রান্না বসে যায়, হাঁড়ি চেপে যায়। তারপর আমি চালটা পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর দেখো কলে গিয়েছিলাম একটা ড্রাম একটা বালতি নিয়ে, কলে থেকে কিন্তু আনলাম, যেহেতু রান্না হবে সোনা মাছ স্নান করবো, আমার একটু জলের পরিমাণ বেশি লাগে, যেহেতু সবজি থেকে সমস্ত কিছু কিন্তু কলের জলেই ধোয়াধাই করে। আর এই দেখো আমার পাশের বাড়ির জাত ছেলে তো আমার কাছে এসে কিন্তু থাকে, কিছুক্ষণ খেলা করে। তো আমার দেখতে পেয়ে চলে গিয়েছিলাম কলে, তো আমার দিকে কিন্তু তাকিয়েছিল, আমাকে খুঁজছিল। তো দেখো তারপর স্নান টান করে রান্নাবান্না কমপ্লিট করে গরুকে ফ্যান খাওয়াতে এসেছিলাম। তো গরুকে ফ্যান খাইয়ে রেখে দেখো হাত পা পরিষ্কার করে ধুয়ে এলাম। আসার পরে দেখো মেয়েকে কিন্তু দেখো ভাতটা খাইয়ে দেবো। তো ওকে কিন্তু আজকে আলাদা থালায় দিয়েছি, আর আমি দেখো আলাদা থালায় নিয়েছি। আজকে রান্না করেছি ভাত ডাল আলু সিদ্ধ পটল ভাজা আর ডিম সিদ্ধ, আজকের এই সাদা মাটা মেনু। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। সবসময় না মাছ মাংসের থেকে এই সাধারণ খাবারগুলো তোমার মনকে এত কিন্তু মনকে এত শান্ত করে তোলে, এই খাবারগুলো খাওয়ার পর ভীষণ তৃপ্তি লাগে, জানো তো। তাই আমার ইচ্ছা হচ্ছিল যে আজকে ডাল আলু ভাতে আর এভাবে পটল ভাজা বানানোর জন্য। আর মেয়ে জানো তো আমার ওর ঠাকুমার সাথে গিয়েছিল রথের মেলায়, কিন্তু আমি দেখো যেতে পারিনি। তো সেখান থেকে এনেছে রং পেন্সিল আর একটা পাখি এনেছে, তাই সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দিল। তারপর দেখো ওই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা দেখো আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, নিয়ে দেখো কয়েকটা ওই সরু চাকরি হয়ে গিয়েছে। তো ভালো হয়নি জানো তো, একটু মোটা মোটা ধরনের হয়েছিল, তো আমি বুঝতে পারিনি জানো তো। প্রায় অনেক দিনই কিন্তু সরু চাকলি বানানো হয়নি, একটু পাতলা হলে কিন্তু ভালো লাগতো খেতে। যাই হোক পরের বার আমি কিন্তু আবার চেষ্টা করবো। এখানে দেখো মা কিন্তু আমার মেয়ের কাছে কিন্তু এসেছিলো, এসেই দেখো শুয়ে পড়েছে এভাবে মেঝেতে। সারাদিন ভীষণ খাটাখাটনি করে, তো আমার কাছ থেকে বাড়ি ফিরে আসার পর এভাবে ক্লান্ত হয়ে কিন্তু শুয়ে পড়ে। তো দেখো
আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, যাতে তোমাদের দিদিভাই কিন্তু এগিয়ে যেতে পারে। একটু ভালো ভালো করে সুন্দর করে কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, জানো তো তোমাদের কমেন্টটা যখন আমি পড়ি ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে ভিডিওতে যতটুকু না শেয়ার করি তার থেকে বেশি কাজ কিন্তু আমার সারাদিনের মধ্যে করতে হয়। কিন্তু কি বলো তো, এমন এমন সময় ভিডিও করার সময় তো এমন কাস্টমার সব এসে যায় না, সেই সময় আর ভিডিও করতেই পারি না। তো এইভাবেই আমার ম্যানেজ করে সমস্ত রকম দায়িত্ব মা হিসেবে, বউ হিসেবে, দোকানদার হিসেবে এই সমস্ত কিন্তু আমার সারাদিনের মধ্যে কিন্তু সমস্ত ব্যালেন্স করে কিন্তু পালন করে থাকি। তো দেখো আমার সরু চাকলিগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর একটু মিষ্টি ভালোবাসা দিও, আমি কিন্তু এটার অপেক্ষায় থাকি। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।